আমাদের সাথে আছে টাইগার মিলন। বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশকে বিশ্বের মঞ্চে ক্রিকেট মাঠে প্রতিনিধিত্ব করে। টাইগার মিলন সেই ক্রিকেট মাঠে প্রতিনিধিত্ব না করলেও গ্যালারিতে বসে ঠিকই বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ জিতলে টাইগার মিলন মাঠে উচ্ছ্বাস প্রকাশ করেন। বাংলাদেশ যখন হারে টাইগার মিলনরা ঠিকই বাংলাদেশ দলের সাথেই থাকেন। কথা বলবো তার সাথে বাংলাদেশ দলের বর্তমান পারফরমেন্স, ভবিষ্যৎ সম্ভাবনা এবং পঞ্চপাণ্ডবকে তারা কতটুকু মাঠে মিস করেন এগুলি নিয়ে। বাংলাদেশ দলকে দীর্ঘদিন যাবৎ মাঠে যে অনুপ্রেরণা যোগাচ্ছেন কেমন লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। 2011 থেকে এই পর্যন্ত দেশে বা দেশের বাইরে যেখানে খেলা হয়েছে আমি ইনশাল্লাহ বাংলাদেশের পতাকা তুলে ধরছি সবসময়। বাংলাদেশ দলের যে বর্তমান পারফরমেন্স, সেই পারফরমেন্স নিয়ে কিছু বলবেন কিনা? হ্যাঁ, আমাদের ক্রীড়া প্রেমিকদের সবারই একটা কথা যে মিডল অর্ডার একটু চেঞ্জ করা উচিত। ওয়ানডে খেলোয়াড় ওয়ানডে নেওয়া উচিত, টি-20 খেলোয়াড় টি-20 নেওয়া উচিত, টেস্ট খেলোয়াড় টেস্ট নেওয়া উচিত। জাকারিয়ালে অনেককে নিয়ে কথা হচ্ছিল, আসলে মাঠের পারফরমেন্সটা বেশ কিছুদিন যাবৎ খুব একটা ভালো হচ্ছে না। আসলে কোথায় সংকট বলে মনে করেন? টেস্টে উনি ভালো খেলোয়াড়, টি-20তে না নেওয়াই ভালো। ডোমেস্টিকে যারা টি-20তে ভালো করছে বিগ হিটার, তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত আমার ধারণা। বাংলাদেশ দলে এই মুহূর্তে খুব একটা বেশি সিনিয়র ক্রিকেটার নেই বললেই চলে। পঞ্চপাণ্ডবের একটা সোনালি সময় ছিল, কতটুকু মিস করেন গ্যালারিতে? হ্যাঁ, অবশ্যই পঞ্চপাণ্ডব মাশরাফি বিন মুর্তজা, সাকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাদের অবশ্যই মিস করি আমি এবং ক্রীড়াপ্রেমী সবাই যারা আছে। সেই সময় ক্রিকেটে বাংলাদেশে স্বর্ণযুগ ছিল। এখন একটু খারাপ সময় যাচ্ছে, তারপরেও আশা করি মানে এই সময়টা মানে দূর হয়ে যাবে, ভালো সময় আসবে। যে ম্যাচে পঞ্চপাণ্ডবকে এখনো মনে আছে, যে পঞ্চপাণ্ডবের দুর্দান্ত পারফরমেন্সের জন্য বাংলাদেশ জিতেছে, এরকম একটা স্মরণীয় ম্যাচের কথা যদি মনে করতে বলি? হ্যাঁ, আমি চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ডে হয়েছিল, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের সাথে ম্যাচ ছিল। তখন বাংলাদেশের 54 রান মেবি মনে হয় 4টা উইকেট পড়ে যায়। ওখান থেকে সাকিবুল হাসান 100 করেন, মাহমুদুল্লাহ রিয়াদ 100 করেন। এটাই আমার স্মরণীয় একটা মুহূর্ত ছিল, দেখার মতো একটা ম্যাচ ছিল। বর্তমান যে বাংলাদেশ দল দেখছেন, এখানে কাকে আপনার খুব বেশি প্রমিজিং লাগে? কার ব্যাটিং ভালো লাগে বা বোলিং ভালো লাগে? আপনার ওডিআই এবং টি-20তে সাইফ হাসান ভালো, উনি যদি আর কিছু সময় যায় হয়তো বা ভালো করবে, এবং টেস্ট এবং ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত ভালো। মুস্তাফিজ তো স্পেশালিস্ট টি-20 ওডিআই ফরম্যাটে। তাসকিন আহমেদ ভালো করতেছে। সাকিবকে মাঠে দেখতে পান না, কি মিস করেন কিনা? হ্যাঁ, অবশ্যই একজন বেস্ট অলরাউন্ডার হিসাবে বাংলাদেশের সাকিবুল হাসানকে আমি এবং সবাই মিস করে। তামিম ইকবালের অবসর এবং বাংলাদেশের যে সর্বশেষ বিশ্বকাপটা যায়, সেটা খুব একটা ভালো যায়নি। ওই সময়টায় কি ভাবছিলেন? তামিম ইকবাল আসলেই উনি যে ওপেনিং ব্যাট করে, ওনার বলা হয়েছিল যে 500 নম্বর ব্যাট করা, আসলে এইটা হয় না। একজন ওপেনিং ব্যাটসম্যান 6-7 নম্বরে 5 নম্বরে ব্যাট করবে, ওরকম ভালো করতে পারবে না। একটু মানে হতাশা ছিল, তো ওই অভিমান থেকে আসলে তামিম ইকবাল মানে অবসরে চলে যায়। তামিম ইকবাল এখনও উনি বাংলাদেশকে কিছু দেওয়ার সামর্থ্য রাখে। আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে। কেমন দেখছেন এরকম একটা সংযুক্তিকে? আশরাফুল আবার বাংলাদেশ ক্রিকেটে কাজ করছে, আসলে কেমন দেখছেন? জাতীয় দলের সাথে তিনি কাজ করবেন, আশা করি মোহাম্মদ আশরাফুলের দ্বারা বাংলাদেশ টিমের ভালো কিছু হবে। আসলে মোহাম্মদ আশরাফুলের ক্রিকেটের জীবনে যা অবদান, সেটা ভোলার মতো না। অনেক ম্যাচ জয়ের অবদান ছিল তার।
কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেই সেঞ্চুরিটা ছিল সেটা স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম জয় অস্ট্রেলিয়ার সাথে এবং প্রথম বাংলাদেশের সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। আমি আশা করি ভালো কিছু করবে ইনশাল্লাহ।